আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস। এইচএসসির হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের একটা লেকচার শুরু করবো আমরা আজকে। 10.1 ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন করতে হলে, ইন্টিগ্রেশন লেকচার দেখতে হলে আমার মনে হয় যে ডিফারেন্সিয়েশনের নলেজ আমাদের কিছু লাগবে। তো যাদের আগে থেকে ডিফারেন্সিয়েশন কমপ্লিট আছে, যে না আমি ডিফারেন্সিয়েশন পারি, আমার মনে হয় তারাই শুধু ইন্টিগ্রেশনটা শুরু করতে পারবে। কারণ ডিফারেন্সিয়েশনের নলেজ না থাকলে আবার ইন্টিগ্রেশন করা যাবে না। ডিফারেন্সিয়েশন লাগবে, ত্রিকোণমিতি লাগবে, ফাংশন সম্পর্কেও কিছু ধারণা দরকার। হ্যাঁ, তো যারা ইন্টিগ্রেশন লেকচারটা দেখবে, আমার মনে হয় যে এই টপিকগুলো সম্পর্কে একটা বেসিক নলেজ যাদের আছে তারা ইন্টিগ্রেশন লেকচারে জয়েন করবে। ওকে, তাহলে 10.1 ইন্টিগ্রেশন শুরু করব। আচ্ছা, ইন্টিগ্রেশন শুরু করার আগে কিছু কথাবার্তা বলে দিই আগে, যে ইন্টিগ্রেশন হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ডিফারেন্সিয়েশন যেটা করে থাকি, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। যে ডিফারেন্সিয়েশন যেটা করি তার ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা আছে তার ইনভার্স ফর্মুলা হবে ইন্টিগ্রেশনের ফর্মুলা। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশনের সেই ফর্মুলাগুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ আগাবো খুব আস্তে আস্তে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। যাই দেখি, আমি ফার্স্ট ম্যাথ থেকে শুরু করি। আর ইন্টিগ্রেশনে হচ্ছে বেশ কিছু টাইপ থাকবে। তবে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের ম্যাথগুলো হচ্ছে যে নর্মালি সরাসরি সূত্র প্রয়োগ, যেগুলো যে না আমার দেখে ম্যাথেই যে আমি সূত্র দিয়ে দিলাম, ফর্মুলা প্রয়োগ করলাম, ব্যাস ম্যাথ হয়ে গেল, এরকম টাইপের। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। এগুলো বেশি ইজি হবে। দেখি আমরা এটা। তার আগে একটু বলে রাখি যে আমরা সাইন এক্সে যখন ডিফারেন্সিয়েশন করতাম, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন ছিল আমাদের কজ এক্স। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন ছিল কজ এক্স। তাহলে কজ এক্সের যে ইন্টিগ্রেশন হবে, সেটা হবে সাইন এক্স। এই যে ফার্স্টে বলেছি যে বিপরীত প্রক্রিয়া, যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু কজ এক্স, তাহলে কজ এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স। তাহলে কজ এক্স ইন্টিগ্রেশন বোঝাতে আমরা সামেশান সাইন ব্যবহার করে থাকি। যে সামেশানের এসটাকে এভাবে লম্বা করে লেখা হয়, আর এখানে ডিএক্স, এটাকে অপারেটর হিসেবে ব্যবহার করব। তাহলে কজ এক্স একটা ফাংশন, সেই ফাংশনের ইন্টিগ্রেশন বের করার জন্য আমরা এই অপারেটর ইউজ করছি, এখানে সামেশানের এটা আর ডিএক্স। যে এক্সের সাপেক্ষে কজ এক্সের ইন্টিগ্রেশন, সেটা কী হবে? সাইন এক্স। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন যেহেতু কজ এক্স, তাহলে কজ এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স। এইভাবে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আমরা জানি, যে সরাসরি ডিফারেন্সিয়েশন যাদের আছে, যেমন কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স। আচ্ছা, ওইভাবে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কী ছিল? ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন ছিল সেক স্কোয়ার এক্স। ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন ছিল সেক স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স। ওকে, তো এখানে নতুন কোনো ফর্মুলা নেই, ইন্টিগ্রেশনের নতুন কিছু ফর্মুলা আছে, বাট এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসের ক্ষেত্রে সেরকম কোনো নতুন ফর্মুলা নেই। তাই ওই টাইপ যখন আসবে তখন আমরা নিউ ফর্মুলা শিখবো। এখন যেহেতু আপাতত দরকার নেই, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে যেহেতু ম্যাথগুলো হবে, সো আমি সরাসরি ম্যাথে চলে যাই। দেখি, ইন্টিগ্রেশন 1/x-এর সাথে x যদি গুণ করি তাহলে হবে 1 প্লাস 1/x-এর সাথে 1/x হলো 1/x স্কোয়ার। আচ্ছা, dx। তাহলে এখানে একের ইন্টিগ্রেশন কি? এখানে 1 ইন্টিগ্রেশন কী হবে? 1-এর ইন্টিগ্রেশন বলতে আমি বোঝাচ্ছি যে এক্সের পাওয়ার 0। 1 বলতে কী বোঝাচ্ছে? এক্সের পাওয়ার 0। তাহলে এক্সের পাওয়ার 0-এর ইন্টিগ্রেশন কী হবে? এক্সের পাওয়ার n-এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এক্সের পাওয়ার n+1 নিচে n+1। আচ্ছা, আমি এটাকে ফর্মুলা হিসেবে একটু লিখে দিই। আমি যখন যে ফর্মুলাটা লিখছি, অবশ্যই ম্যাথ ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসা উচিত। যখন যে ফর্মুলাটা লিখছি খাতায় লিখে ফেলো, যে ইন্টিগ্রেশন অফ এক্সের পাওয়ার n dx
এক্সের পাওয়ার এনের ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের পাওয়ার n+1 নিচে n+1 নিচে n+1 প্লাস সি। এটা এক্সের পাওয়ার এনের ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের পাওয়ার n+1 নিচে n+1, এক্সের পাওয়ার উপরে যাওয়া হবে, নিচে ঠিক সেম পাওয়ার হবে প্লাস সি। এখন এই প্লাস সি কেন হলো, কনস্ট্যান্টে এটা কেন হলো, এটা সম্পর্কে একটু বলবো। যে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। কারণ আমি যদি 2x² যদি ডিফারেন্সিয়েশন করি, 2x² যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো, 4x পাবো, 4x পাবো। তাহলে 4x এর ইন্টিগ্রেশন কী হবে, 4x এর ইন্টিগ্রেশন কী হবে, দেখো 4x এ যদি আমি ইন্টিগ্রেশন করি, 4x এর ইন্টিগ্রেশন আমাদের কী আসতে হবে, তাহলে 2x² আসতে হবে। 4 এর মতো থাকলো, 4 এর মতো থাকলো। আর এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, এক্সের যদি ইন্টিগ্রেশন করতে চাই, সে এক্সের ইন্টিগ্রেশন কী হবে, এক্সের পাওয়ার 1 আছে, আরও 1 বাড়বে, নিচে আবার 1+1 হবে প্লাস সি। আচ্ছা, প্লাস সি দিচ্ছি, কেন দিচ্ছিলাম সেটাই বলবো। এখন এখানে আমরা কি পাচ্ছি, তাহলে 2 দিয়ে এটাকে কাটি, তাহলে 2x², তাহলে 2x² এর ডিফারেন্সিয়েশন কিন্তু 4x, তাহলে 4x এর ইন্টিগ্রেশন কি 2x²। এবার আমার যদি এখানে 2x² না থেকে 2x² সাথে আরও কিছু থাকতো, মনে করো 20 থাকতো, তো 2x² প্লাস 20, তারও কিন্তু ডিফারেন্সিয়েশন 4x। বাট এই 4x এর ইন্টিগ্রেশন কি সবসময় 2x² হবে। তাহলে আমি যখন 2x², এটা কি যে 2x² যখন আমি এই 4xকে যখন আমি ইন্টিগ্রেশন করছি পাচ্ছি 2x², আবার 2x² প্লাস 20কে ডিফারেন্সিয়েশন করে 4x পাবো, 2x² প্লাস 10কে ডিফারেন্সিয়েশন করলে 4x পাবো, 2x² প্লাস 2026কে ডিফারেন্সিয়েশন করলেও 4x পাবো। তার মানে কি একটা কনস্ট্যান্ট অলওয়েজ পাবো। আর সেই জন্যই এর সাথে কী করতে হয়, একটা কনস্ট্যান্ট দিতে হয়, এর সাথে একটা কনস্ট্যান্ট দিতে হয়, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। তো ইন্টিগ্রেশন করার সময় যখন আমরা ইন্টিগ্রেশন সাইনটা তুলে দিব তখন একটা কনস্ট্যান্ট দিতে হবে সি। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি, 1 বলতে কি এক্সের পাওয়ার 0, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আমি সরাসরি অ্যান্সারই লেখা যাবে, 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস এখানে এক্সের পাওয়ার -2, তাহলে এক্সের পাওয়ার -2 ইন্টিগ্রেশন হবে এক্সের পাওয়ার -2 + 1, নিচে আবার কি -2 + 1, আর এখানে প্লাস সি তো আছেই, যেহেতু আমি ইন্টিগ্রেশন করে ফেলছি, সো প্লাস সি। তাহলে এক্স -2 + 1 মানে -1 আর এই প্লাসে মাইনাস বসবে, আর এক্সের পাওয়ার -1 এখানে, সো এক্সের পাওয়ার -1কে আমরা বলতে পারি 1/x প্লাস সি, ব্যাস এটা অ্যান্সার। ওকে, ছোটো ছোটো অঙ্ক কিন্তু ইন্টিগ্রেশন অঙ্কগুলো ছোটো ছোটো, কিছু অঙ্ক বড় বড় আছে, বাট দেখো ফার্স্টের অঙ্কগুলো কিন্তু ছোটো। পরের অঙ্কে যাই। আচ্ছা, এটা প্রিন্ট সলিউশন, এটা দেখি। এটা ইন্টিগ্রেশন করব কীভাবে, এখানে 4 আছে বাইরে, 3ও আছে বাইরে, তাহলে আমি কী করলাম, ইন্টিগ্রেশন সাইন দিলাম। 4/3 যেটা, 4/3কে আমি বাইরে লিখি, 4/3কে লিখলাম বাইরে। এখানে এক্সের পাওয়ার 2/3 + 4, এক্সের পাওয়ার 2/3, এক্সের পাওয়ার হচ্ছে 2/3 + 4। ওকে, তার সাথে স্কোয়ার আছে, স্কোয়ার থাক, আর নিচে কি আছে, এক্সের পাওয়ার 1/3, এটা ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা 4/3 আছে থাক। এখানে উপরে a+b², তো a+b² ফর্মুলা কি, a², এটাকে স্কোয়ার করি, a² প্লাস 2a মানে হচ্ছে এক্সের পাওয়ার 2/3, b হচ্ছে 4 + b²। আচ্ছা, নিচে এক্সের পাওয়ার 1/3, এবারে এক্সের পাওয়ার 1/3 আমি প্রত্যেকটার সাথে ভাগ করে দিব। যদি প্রত্যেকটার সাথে ভাগ করে দিই কী থাকে দেখি। এখানে এক্সের পাওয়ার 2 আর 2 4/3 আছে, এক্সের পাওয়ার 4/3 মাইনাস এই 1/3, আচ্ছা প্লাস 2, এখানে এক্সের পাওয়ার 2/3 মাইনাস এই 1/3, আবার প্লাস 2 আর 4 কত 8 হবে না, এখানে 8 হবে। এখানে 4² কত 16,
আর এখানে আছে এক্সের পাওয়ার -1/3, এক্সের পাওয়ার -1/3, এটা ইন্টিগ্রেশন। এখানে 4/3 ইন্টিগ্রেশন, এখানে এক্সের পাওয়ার কত থাকবে 3, লসাগু করলে উপরে কত 4 - 1 মানে 3, তাহলে আলটিমেটলি কত শুধু এক্স হবে, প্লাস এখানে হবে 8 এক্সের পাওয়ার 1/3, লাস্টেরটা হবে +16, এটা যা আছে তাই থাকবে, এক্সের পাওয়ার -1/3, এটা সরি একটু পোকা নাকি। আচ্ছা এখানে 4/3 আছে থাক। এক্সের ইন্টিগ্রেশন কি, এক্সের পাওয়ার 1 আছে এখানে, তাহলে এক্সের পাওয়ার 1-এর ইন্টিগ্রেশন হবে এক্সের পাওয়ার 1 + 1, নিচে 1 + 1, তার মানে কি হাফ x² বা x² / 2, তাহলে এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে x² / 2। আচ্ছা এখন আমি ইন্টিগ্রেশন করছি মানে তাহলে ইন্টিগ্রেশন সাইন দেবো না, ব্র্যাকেট দিলাম, +8 আছে থাক। এক্সের পাওয়ার 1/3 আছে এখানে, তার সাথে 1 যোগ করব, তাহলে 1/3 সাথে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 3 + 1 মানে 4/3, 4/3 দ্বারা তাহলে এখানে ভাগ, প্লাস এখানে আছে 16, এক্সের পাওয়ার -1/3, তার সাথে আবার 1 যোগ করব, আর নিচে লিখব -1/3 + 1, ওকে। আচ্ছা প্লাস সি, এবার এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই। এই 4/3 এখানে ভাগ আছে, এখানে আসলে গুণ হবে, গুণ হলে 3/4 হবে, আর এখানে 3 লসাগু করলে 3 থেকে 1 2/3, 2/3কে পাশে লিখলে কী হবে 3/2 হবে। এবার গুণ করে যা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ ওকে, আই থিঙ্ক ওটাকে তোমরা নিজেরা করে নিতে পারবে। এই যেটা দেখো, এই লাস্টে এসে ক্যালকুলেশনটা করে নেবে। এটা a cot x b tan square x minus c sin square x divided by sin x, এটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা এখন ত্রিকোণমিতির যেগুলো ডিফারেন্সিয়েশন আমাদের জানা ছিল, যে আমরা জানতাম যে sec স্কোয়ার এক্স, tan x এর ডিফারেন্সিয়েশন ছিল sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে কি tan x। তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে sec স্কোয়ার এক্স, cosec স্কোয়ার এক্স, cosec x cot x, sec x tan x, এগুলো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট ছিল। তাহলে আমি যদি এইগুলো টার্মে আনতে পারি তাহলে ইন্টিগ্রেশন আমি এর বিপরীতটা বলতে পারবো। সেজন্য আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন, আমি কিন্তু সেকেন্ড লাইন থেকে ম্যাথের লাইন তুলছি না, অ্যান্সার যেটা হবে সেটা করছি। এ আছে থাক, এই সাইন এক্স প্রত্যেকটার নিচে কিন্তু লেখা যায়, এটার নিচে এটা, এটার নিচে এটা, এটার নিচে এটা লেখা যায়। আচ্ছা তাহলে এই সাইন এক্সকে যদি আমি উপরে চিন্তা করি, সাইন এক্স উপরে চলে গেলে হবে কোসেক এক্স, কোসেক এক্স, আর এখানে আছে কট এক্স। আমি এভাবে কেন লিখলাম, কারণ কোসেক এক্স কট এক্সের ফর্মুলা আছে, কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এক্স। আচ্ছা এই জন্য আমি এভাবে লিখে রাখলাম, প্লাস এখানে বি ট্যান স্কোয়ার এক্স, তাহলে বি আছে বি লিখলাম। ট্যান স্কোয়ার এক্স কি, ট্যান স্কোয়ার এক্স হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। আচ্ছা এই সাইন এক্স তো নিচে আছে, তাহলে সাইন এক্স নিচে আছে, আমরা নিচে সাইন এক্স দিয়ে রাখলাম, নিচে সাইন এক্স। ট্যান স্কোয়ার এক্স হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স, নিচে সাইন এক্স, নিচে সাইন এক্স দিলাম, মাইনাস এখানে সি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, তো লিখি এটা সি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। আচ্ছা টু ডিএক্স, এটা আচ্ছা এটা মশা এক মরছে মনে হয়। আচ্ছা কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে এ তো আসেই, তাহলে মাইনাস কোসেক এক্স মাইনাস এ কোসেক এক্স হয়ে যাবে, ওকে। প্লাস সরি আমার মনে হয় আরেকটা লাইন লেখা উচিত, আরেকটা লাইন লেখা উচিত, হ্যাঁ। তাহলে এ কোসেক এক্স কট এক্স, এ কোসেক এক্স কট এক্স প্লাস বি আছে বি লিখলাম।
এই সাইন দিয়ে সাইনকে কাটলে, যদি আমি এটা দিয়ে এটা কাটি তাহলে সাইন এক্স হবে, সাইন এক্স হবে। তাহলে এটা এখানে 1/cos x আমি মনে করি, 1/cos x মানে হলো sec x, 1/cos x হলো sec x, আর sin/cos x, এখানে cos x দুইটা আছে, তাই 1/cos x কে sec x লিখেছি, আর sin/cos x কে লিখব tan x। কেন এভাবে লিখছি? কারণ sec x tan x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। sec x এর ডিফারেন্সিয়েশন ছিল sec x tan x। আমি কিন্তু প্রথম দিকে একটু স্লো যাচ্ছি, খুবই স্লো যাচ্ছি, যাতে প্রত্যেকেরই বোঝার জন্য সুবিধা হয়। তারপর আমরা কিছু ম্যাথ করলে ফাস্ট হয়ে যেতে পারবো, ফর্মুলাগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। sec x এর ডিফারেন্সিয়েশন ছিল sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন হবে শুধু sec x, এই জন্য আমি এই ফরম্যাটে রাখলাম, মাইনাস সি সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স মানে শুধু সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে কোসেক এক্স কট এক্স ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স, আর এখানে এ আছে, তাহলে মাইনাস এ কোসেক এক্স মাইনাস এ কোসেক এক্স, আর এখানে প্লাস বি সেক এক্স টেন এক্স ইন্টিগ্রেশন হবে শুধু সেক এক্স, মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এক্স মাইনাস কজ এক্স। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স ছিল, কিন্তু সাইন এক্স ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স, সেই মাইনাস কজ এক্স আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস কজ এক্স প্লাস সি, অ্যান্ড দিস ইজ অ্যান্সার। ওকে, এই যেটা এটা দেখি, e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা। আচ্ছা, ইন্টিগ্রেশন উপরে এটাকে যদি আমি ফর্মুলা লিখি, a স্কোয়ার মানে e টু দি পাওয়ার 2x প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2, এটা dx। আচ্ছা, e টু দি পাওয়ার 2x কে x বাই 2 দ্বারা ভাগ, তাহলে e টু দি পাওয়ার 2x কে x বাই 2 দিয়ে ভাগ করার মানে হচ্ছে এটা থেকে এটা কি পাওয়ারে বিয়োগ হবে, তো 2x মাইনাস x বাই 2, 2x মাইনাস 2x থেকে x বাই 2 বিয়োগ করলে কি হয়, 3x বাই 2 হয় না, 2x থেকে x বাই 2 বিয়োগ করলে 2 2 2 4x, কত হচ্ছে 3x বাই 2, 3x বাই 2 হবে, তাহলে e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস 2 আছে থাক, e টু দি পাওয়ার x থেকে x বাই 2, তাহলে e টু দি পাওয়ার x থেকে x বাই 2 বিয়োগ করলে শুধু x বাই 2 হবে, আর এখানে আছে e টু দি পাওয়ার x বাই 2, এখানে 1 বাই e টু দি পাওয়ার x বাই 2 মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, পুরোটাতে ব্র্যাকেট দিয়ে dx লিখলাম। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন, পুরোটা ইন্টিগ্রেশন করব, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এখন ডিফারেন্সিয়েশনে যেমন ছিল যে আমরা যদি কাউকে মনে করতাম যেটা এক্স এক্স তার মানে মূলত এক্স না, সাইন 3x হোক বা লন সাইন এক্স হোক, এই টাইপের ফাংশনের ক্ষেত্রে কাউকে যদি এক্স মনে করতাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করতাম, কিন্তু ইন্টিগ্রেশনে এসে আমি যাকে এক্স মনে করলাম ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, বাট যাকে এক্স মনে করছে সে তো এক্স নয়, সে হচ্ছে 3x বাই 2, তাই সে যদি এক্স না হয় তাহলে এক্সের সাথে যেটা সহগ আছে ওই সহগ দিয়ে আমরা ভাগ করে দিব, এক্সের কোএফিসিয়েন্ট বা সহগ দিয়ে কী করব, ভাগ করে দিব। তাহলে এক্সের সহগ আছে 3/2, 3/2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3/2 দ্বারা ভাগ করা যে কথা, তাহলে 2/3 দ্বারা গুণ করা তো একই কথা। বুঝতে পেরেছি কিনা? মানে এই কাজগুলো আমি যখন পরবর্তীতে কিছু ম্যাথ করবো তারপরে গিয়ে খুব ফাস্ট করব, কারণ আমি কিভাবে ক্যালকুলেশন করছি এটা তোদের বুঝতে কষ্ট হতে পারে। হ্যাঁ, আবার বোঝাচ্ছি, এক্সের সহগ 3/2, তাহলে 3/2 দ্বারা যদি ভাগ করি, 3/2 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে 2/3 দ্বারা গুণ করা, এখানে আবার একটা 2 আসে থাক, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এবার এক্সের সহগ হাফ, এক্সের সহগ হাফ, তাহলে হাফ দ্বারা ভাগ করতে হবে, হাফ দ্বারা ভাগ মানে হলো 2 দ্বারা গুণ, হাফ দ্বারা ভাগ মানে 2 দ্বারা গুণ। ওকে, প্লাস এখানে আবার এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সের সহগ তো মাইনাস হাফ, মাইনাস হাফ দ্বারা ভাগ, তাহলে মাইনাস হাফ দ্বারা ভাগ মানে হচ্ছে -2 দ্বারা গুণ, প্লাস সি, এটা অ্যান্সার। এরপর একটা লাইন লেখা যেতে পারে, এখানে 4 হবে আর এখানে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। হ্যাঁ, আরেকটা লাইন লেখা যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার। এটা দেখি 1 + 1/x
প্লাস এটা কি 1/x² dx ইন্টিগ্রেশন। আচ্ছা, একের ইন্টিগ্রেশন তো এক্স, 1/x, আর 1/x মানে কি, এখানে এক্সের পর তো -1, তো এক্সের পর -1 ইন্টিগ্রেশন আমরা কী লিখব? যদি এক্সের পর এন এর ফর্মুলা লিখতে চাই তাহলে এক্সের পর n+1, নিচে n+1, তো মহাবিপদ, নিচে 0 চলে আসে, তো হরে তো আর 0 পসিবল না, তাহলে এক্সের পর n, এক্সের পর যদি -1 হয় সেটা তো আর এটা পসিবল না। তাহলে আমরা চিন্তা করে দেখি যে এমন কেউ ছিল কিনা যাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যেত, এমন কেউ ছিল কিনা যার ডিফারেন্সিয়েশন 1/x ছিল ln x, ln x এর ডিফারেন্সিয়েশন যদি 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x, 1/x ইন্টিগ্রেশন হবে ln x, এটা কিন্তু x এর পর n এর ফর্মুলায় হবে না। আচ্ছা, বাট এটা দেখি, এখানে x এর পর -2 আছে, x এর পর -2 আছে, আমি +1 দিলাম, তো নিচে কি করব, -2 +1 প্লাস সি, অ্যান্ড এটা হবে অ্যান্সার। তোমরা এরপর একটা লাইন লিখে নিও, -1/x। এটা এরকম রুট ওভার থাকলে ম্যাক্সিমাম অঙ্কে, সেটা ত্রিকোণমিতি হোক, অ্যালজেব্রা হোক, যে কোনো ম্যাথেই প্রথমে কী করতে হয়, কনজুগেট দিয়ে গুণ করতে হয়। তাহলে কনজুগেট কি, নিচে যেটা আছে তার কনজুগেট হলো, এখানে মাঝখানে নেগেটিভ আছে, আমরা পজিটিভ দিব, তাহলে ইন্টিগ্রেশন √x মাইনাস √x -1। আচ্ছা, তাহলে একে কী করব, নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা লব ও হরকে গুণ করব, তাহলে গুণ করব কি দিয়ে, √x প্লাস √x -1। আচ্ছা, আর উপরে 1 আছে, 1-এর সাথে গুণ করব, √x প্লাস √x -1, এটা dx। আচ্ছা, এবার উপরে যা আছে তাই থাক, √x প্লাস √x -1, নিচে a - b, a + b হলো a² - b², a², তার মানে এটাকে স্কোয়ার করলে শুধু x হবে, -b², এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে -x -7 আছে +1। আচ্ছা, তাহলে এখানে x তো ক্যান্সেল হয়ে যায়, নিচে 1 থাকে, 1 তো লেখার দরকার নেই, এখানে x এর পাওয়ার পাচ্ছি আমি হাফ, প্লাস এখানে x -1 এর পাওয়ার পাচ্ছি হাফ, রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম dx। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করি, x এর পাওয়ার হাফ, আমরা কি জানি যে x এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ হবে, নিচে আবার ওই পাওয়ারটাই হবে, হাফের সাথে 1 যোগ করলে 3/2, তো 3/2 দ্বারা ভাগ, 3/2 দ্বারা ভাগ করতে হয়, তো 3/2 দ্বারা ভাগ না করে আমি কী করবো, 2/3 দ্বারা গুণ করে দেব। আচ্ছা, প্লাস এখানে আবার x -1 তার পাওয়ার, ওই একই কাহিনী, হাফের সাথে 1 যোগ মানে 3/2, ডিরেক্ট লিখে দিলাম, হ্যাঁ, হাফের সাথে 1 যোগ মানে 3/2, তো 3/2 দ্বারা ভাগ হবে, 3/2 দ্বারা ভাগ মানে হলো 2/3 দ্বারা গুণ, প্লাস সি। এখানে আবার দেখো যে আমি যেটাকে x মনে করছি সেটা হয়তো x নয়, এটা x মনে করছি সেটা x নয়, বাট x এর এখানে সহগ কে 1, x এর সহগ হচ্ছে 1, সে 1 দ্বারা তার ভাগ করার কোনো দরকার নেই, সো এটাই অ্যান্সার থাকবে। এটা একই অঙ্ক, এটা কিন্তু একই ম্যাথ, হ্যাঁ, √x +1 প্লাস √x -1, তাহলে নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা, এটা বিপরীতটা দ্বারা লব ও হরকে আমি গুণ করব, এটা বিপরীতটা দ্বারা লব ও হরকে গুণ করলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। দেখো ঠিক আগের ম্যাথের মতো, এই জন্য আমি করাচ্ছি না, সলভটা দেখে নাও, নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা লব হরকে গুণ, নিচে a + b a - b ফর্মুলা দিব, তাহলে √² কাটাকাটি গিয়ে x কাটা যাবে, শুধু 2 আসবে, তারপর এখানে x + 1 এর পর হাফ, তারপর হাফ + 1, এখানে x - 1 এর পর হাফ + 1, নিচে ওটাই থাকবে, আর এখানে যে 1 1 2 ছিল সেই 2কে আমি বাইরে রাখলাম, আগে থেকেই বাইরে নিয়েছি, এই, তাহলে এখানে থাকে কি 3/2, সেই 3/2 যখন বাইরে আসবে, এখানে উল্টা আছে, এখানে এসে গুণ হবে 2/3, তাহলে 2 2 কাটা দেবে, 1/3 থাকবে, আই থিঙ্ক এটা বুঝবে আগের অঙ্কের মতোই। এটা কি করব, dx/1 - sin x, এটা ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন আমি কিন্তু এভাবে বলতে পারি না যে 1 - sin x, পুরোটাকে কি বলবো, 1/x মনে করি, 1/x ইন্টিগ্রেশন কি ln x, তাহলে 1/x ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তারপরে x এর সহগ কে, x এর সহগ হচ্ছে সাইন, তো সাইন দ্বারা ভাগ, এটা কি পসিবল না, এটা পসিবল না, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করব, লব ও হরকে আমি নিচে যেটা আছে
নিচে যেটা আছে তার বিপরীতটা দ্বারা গুণ করে দেবো। নিচে আছে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, আমি লব ও হরকে গুণ করব 1 প্লাস সাইন এক্স দ্বারা, 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করব। তো নিচে যদি 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করি তাহলে উপরে 1 প্লাস সাইন এক্স দ্বারা গুণ করতে হবে, করলাম ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স উপরে আছে থাক, নিচে এসে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে তো কজ স্কোয়ার এক্স, নিচে হলো কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এবার 1 এর নিচে কজ স্কোয়ার এক্স মনে করি, 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হলো সেক স্কোয়ার এক্স প্লাস সাইন এক্সের নিচে কজ স্কোয়ার এক্স। তো সাইন এক্সের নিচে কজ স্কোয়ার এক্সকে আমি 1 বাই কজ এক্স তার মানে সেক এক্স, আর আরেকটা কজ এক্স আছে সাইন এক্স বাই কজ এক্স তার মানে ট্যান এক্স, এটা বলা যায়। হ্যাঁ, ওকে। এবার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স প্লাস সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন শুধু সেক এক্স, এটা। আচ্ছা, এরপরেরটা দেখি, এটা একই অঙ্ক। এখানে 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে 1 প্লাস সাইন এক্স আছে, আমি কী করবো, লব ও হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করবো, 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলে এটা হবে। সেম অঙ্ক, এটা করালাম না, হ্যাঁ, শুধু প্লাস মাইনাসের পার্থক্য এটা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হলে ত্রিকোণমিতির ফর্মুলা খুব ভালোভাবে জানতে হবে, কারণ ম্যাথে দেখে যে কোথাও যদি ফর্মুলা থাকে তাহলে ওটা দেখে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে এই ফর্মুলাটা আছে। এই যেমন এখানে 1 প্লাস কস টু, 1 প্লাস কস টু কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা আছে, তাহলে উপরে ডিএক্স আছে থাক। 1 প্লাস কস টু এর ফর্মুলা হলো 2 কজ স্কোয়ার এ, 1 প্লাস কস টু এর ফর্মুলা 2 কজ স্কোয়ার এ। তাহলে হাফকে বাইরে নিয়ে আসি, 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হলো কি সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে হাফ আছে থাক। সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ট্যান এক্স, তো এটাই অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক, তাহলে এমসিকিউ এর জন্য আসবে এটা 1 প্লাস কজ এক্স। এই যে এখানেও এটাকে যদি আমি কস টু এ মনে করি, যে কজ এক্স যেটা আছে, কজ এক্সকে কিন্তু আমি এভাবে ভাবতেই পারি যে 2 ইন্টু এক্স বাই টু, কজ এক্সকে ভাবা যায় 2 ইন্টু এক্স বাই টু, 2 কাটা যাবে, শুধু কজ এক্স থাকবে। আচ্ছা, তাহলে 1 প্লাস কস টু এ রুট ওভার 1 প্লাস কস টু এ হচ্ছে 2 কজ স্কোয়ার এ, সেখানে এ কিন্তু এক্স বাই টু, এ হচ্ছে এক্স বাই টু। আচ্ছা, তো রুট টুকে বাইরে নিয়ে আসি, 1 প্লাস কস টু এর ফর্মুলা 2 কজ স্কোয়ার, এখানে রুট টু আছে, রুট টুকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন কজ স্কোয়ার এক্স বাই টুকে যদি আমি রুট করি তাহলে কী পাচ্ছি, কজ এক্স বাই টু পাচ্ছি, এটা। এবার রুট টু, কজ এক্সের ইন্টিগ্রেশনকে আমরা জানি যে কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগকে কজ, এটা যদি শুধু এক্স হতো তাহলে সাইন এক্স লিখতাম, অ্যান্সার হয়ে যেত, বাট এখানে তো এক্স নয়, এটা হলো এক্স বাই টু, তাহলে কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগ হচ্ছে হাফ, তাহলে হাফ দ্বারা ভাগ করতে হবে, এক্সের সহগ যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, হাফ দ্বারা ভাগ করা মানে 2 দ্বারা গুণ, তাহলে এখানে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, এটা হবে অ্যান্সার। তাহলে 2 রুট 2 সাইন এক্স বাই 2 হবে অ্যান্সার। আচ্ছা, এটা 1 মাইনাস কস টু এ, 1 মাইনাস কস টু এ ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ারে, তার মানে আগেরটা ছিল 2 কজ স্কোয়ারে, আর এটা হবে 2 সাইন স্কোয়ারে, একই ফর্মুলা হবে, একই অঙ্ক। হ্যাঁ, এটাও করাচ্ছি না, এটা পারবে তোমরা। এই যে 1 মাইনাস কস টু এর ফর্মুলা 2 সাইন স্কোয়ারে, তো রুট টুকে বাইরে নিয়ে আসো, সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন কজ এক্স, সরি মাইনাস কজ এক্স, মাইনাস তো থাকবেই, এটা। এখান থেকেও কিন্তু আমরা বলতে পারি যে 1 মাইনাস কস টু এ, এটাও কিন্তু বলা যায় রুট ওভার আছে থাক। 1 মাইনাস কস টু এর ফর্মুলা হলো 2 সাইন স্কোয়ার এ, সেক্ষেত্রে এ কি, এটাকে যদি কস টু এ মনে করি তাহলে এ কিন্তু 2x, এ হচ্ছে 2x, এটা 2কে রুট করলে রুট 2 হবে, সেটাকে বাইরে নিয়ে আসি,
সাইন স্কোয়ার টু এক্সকে রুট করলে হবে সাইন টু এক্স ডিএক্স। আচ্ছা, এবার রুট টু আছে থাক। সাইন এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কজ এক্স, কিন্তু এখানে এক্সের সহগ কে? এখানে এক্সের সহগ হলো টু, তাহলে টু দ্বারা ভাগ করতে হবে। এক্সের সহগ টু, তাহলে টু দ্বারা ভাগ করতে হবে। তো টু দ্বারা ভাগ মানে কি 1/2 তাহলে লিখতে হবে যে এটা প্লাস সি। তো ফাইনালি আমি কী পাবো? ফাইনালি পাবো হচ্ছে মাইনাস রুট টু দিয়ে নিচে যদি লিখি 1/√2 cos 2x প্লাস সি, এটা। তাহলে 1 মাইনাস কস 2 এর ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ারে, সেখানে 2কে রুট করলে হবে √2, আর এখানে সাইন স্কোয়ার 2x-কে রুট করলে হবে সাইন 2x। এবার সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, কিন্তু এক্সের সহগ তো 2, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, এটা দেখে এটা কীভাবে করব? এখানে cos 2x মাইনাস হচ্ছে cos 2 থিটা, cos x মাইনাস cos থিটা। আচ্ছা, এটা যদি করতে চাই প্রত্যেকটা ম্যাথে অনলাইনে ইউটিউবে ম্যাথ করলে আমার মনে হয় যে এটা যে একটা ম্যাথ আসলো ওটাকে পজ করে দিয়ে আগে নিজে চেষ্টা করবে যে নিজে পারো কিনা, নিজের মাথায় আসে কিনা। তারপরে যখন যে না আমি পারছি না কেন তুই, তখন আমার মনে হয় যে সলভটা দেখি, এটা বেটার। তাহলে ইন্টিগ্রেশন cos 2 এর ফর্মুলা লিখতে পারি আমি। cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1, 2 cos স্কোয়ার a মাইনাস 1, মাঝখানে মাইনাস আছে দিলাম। এখানে আবার cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a মাইনাস 1, কিন্তু মাইনাস হবে না, যেহেতু মাঝখানে মাইনাস ছিল তাই এটা প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1। হ্যাঁ, এখানে যা ছিল আমরা তাই লিখলাম। দেখো এই এক লাইন সূত্র লিখে কিন্তু বোঝা যাচ্ছে অঙ্ক হচ্ছে কীভাবে। এই ওয়ান কাটা যাচ্ছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম। যদি কমন নেই cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার থিটা, যাকে আমরা বলতে পারি cos x প্লাস cos থিটা ইন্টু cos x মাইনাস cos থিটা। আচ্ছা, আর নিচে হচ্ছে cos x মাইনাস cos থিটা ডিএক্স। তো এই দুটো কাটাকাটি যাচ্ছে। আচ্ছা, 2 আছে থাক। cos x এর ইন্টিগ্রেশন তো sin x, cos x ইন্টিগ্রেশন sin x। আমরা ইন্টিগ্রেশন করছি x এর সাপেক্ষে, যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয় তাহলে cos থিটা কিন্তু এখানে সহগ, cos থিটা এখানে সহগ। যেমন আমি যদি বলি যে 5 এর ইন্টিগ্রেশন কি, তো 5 তো এখানে সহগ, তো 5 যদি সহগ হয় তাহলে এখানে কি 5 এর সাথে কিছু নেই, মানে 1 আছে আমরা বলতে পারি, তাহলে সাথে কি হবে ওই 1 এর ইন্টিগ্রেশন x, তাহলে 5x প্লাস c। তো একই রকমভাবে cos থিটা যদি সহগ হয় তাহলে cos থিটা তো সহগ হিসেবে বসে যাবে, cos থিটা সহগ হিসেবে বসে যাবে। কিন্তু এখানে কি cos এর সাথে একটা 1 আছে, তাহলে ওই 1 এর ইন্টিগ্রেশন কি x, ওই x থাকবে। cos x এর ইন্টিগ্রেশন sin x, বাট cos থিটা ইন্টিগ্রেশন কিন্তু x cos থিটা, কারণ cos থিটা এখানে সহগ, চলক হচ্ছে যেহেতু x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, সেটা বসে যাবে। যেমন আমি যদি কখনো যে আমি ইন্টিগ্রেশন করব ln a, মনে করো আমি ln a এর ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, ln a dx, x এর সাপেক্ষে ln এর ইন্টিগ্রেশন। তো ln a কিন্তু সহগ, তো ln a যেভাবে আছে সেভাবে বসে যাবে, তাহলে x বসবে সাথে একটা। হ্যাঁ, এরকম হবে বিষয়টা, কিন্তু এরকম হবে। ওকে, এটা তারপর এটা দেখি sec স্কোয়ার এক্স মাইনাস sec x tan x, ওইটা তো অনেক ইজি। sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো tan x, আর sec x tan x ইন্টিগ্রেশন হলো sec x। এটা করাচ্ছে না, এটা তোমরা পারবে। এই যেটা sec স্কোয়ার এক্স মাইনাস sec x tan x, এটা ইন্টিগ্রেশন সরাসরি ফর্মুলা আছে। হ্যাঁ, এটা sec x প্লাস tan x হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, হলো a স্কোয়ার প্লাস 2ab, a মানে sec x, b কি tan x প্লাস b স্কোয়ার dx। আচ্ছা,
এখন এই sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন আমি জানি, sec x tan x ইন্টিগ্রেশন জানি, বাট tan স্কোয়ার এক্সে কিন্তু সরাসরি কোনো ইন্টিগ্রেশন নেই। কেন নেই? কারণ এমন কোনো ফাংশন ছিল না যাকে ডিফারেন্সিয়েশন করে আমরা সরাসরি tan স্কোয়ার এক্স পেতাম। কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় tan স্কোয়ার এক্স আসে এরকম কিন্তু ছিল না। তো যার কারণে আমরা কি করব, তাহলে এটাকেও sec স্কোয়ার এক্সে কনভার্ট করব। কীভাবে? এখানে sec স্কোয়ার এক্স আছে থাক, প্লাস 2 sec x tan x প্লাস এই tan স্কোয়ার এক্সকে লিখবো sec স্কোয়ার এক্স মাইনাস 1, sec স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, আমি তাহলে এখনই অ্যান্সার লিখতে পারি sec স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স 2 sec স্কোয়ার এক্স, তাহলে 2 sec স্কোয়ার এক্স 2 তো 2, আর sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন tan x প্লাস এখানে 2 আছে থাক, sec x tan x ইন্টিগ্রেশন শুধু sec x, এখানে মাইনাস 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c। এটা হবে অ্যান্সার। এটা cot x এর cot স্কোয়ার এক্স এমন কেউ ছিল না যাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সরাসরি cot স্কোয়ার এক্স বলতে পারি, ছিল না কিন্তু। বাট sec স্কোয়ার এক্স ছিল, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স ছিল। তাহলে এই cot স্কোয়ার এক্সকে আমাকে চেঞ্জ করতে হবে। cot স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে cosec স্কোয়ার এক্স মাইনাস 1, cosec স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানে যা আছে তাই থাক, প্লাস sec স্কোয়ার 9x dx। cosec স্কোয়ার এক্স, cot এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস cosec স্কোয়ার এক্স, তাহলে cosec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x, মাইনাস cot x, cot x। কিন্তু x এর সহগ কে? x এর সহগ তো 7 দ্বারা ভাগ, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন x প্লাস sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী হবে? tan x, tan x। কিন্তু x এর সহগ তো 9, ওটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, x এর সহগ এখানে 9 আছে, সো 9 দ্বারা ভাগ, প্লাস c। এটা এবার আমরা ছোট ছোট ম্যাথগুলো করছি, করে যাই, দেখি পরেরটা। ইন্টিগ্রেশন রুট ওভার 1 হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2a কে বলতে পারি, সরি এখানে মাইনাস আছে না, আচ্ছা, সাইন 2a কে বলতে পারি 2 sin a cos a, 2 sin a cos a dx। ওকে, তো ইন্টিগ্রেশন রুট ওভার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার dx। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, এখানে যে আমি রুট স্কোয়ার কাটবো, তো এখানে যেমন সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার লিখছি, আমি তো কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার লিখতে পারতাম। তাই এক্ষেত্রে রুট আর স্কোয়ার কাটতে হলে প্লাস মাইনাস দিতে হবে কিন্তু। হ্যাঁ, রুট স্কোয়ার কাটলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা, প্লাস মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, কজ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স, কজ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি। আচ্ছা, বাইরে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে ভিতরে মাইনাস থাকার কোনো মানে হয় না, তাই প্লাস মাইনাস আমরা ভিতরে প্লাস দিয়ে লিখতে পারবো যে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে, এবং এখানে যদি প্লাস মাইনাস দিয়ে আমি যদি এখানে কজটাকে আগে লিখতাম তাহলে এই মাইনাস ভিতরে আসতো না। এটা এটা দেখি, ইন্টিগ্রেশন রুট ওভার এখানেও কি 1কে আমরা কি বলতে পারি? 1কে বলতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2। আর এটাকে যদি আমি সাইন 2 এ মনে করি, সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ। তাহলে এটাও তো ঠিক আগের অঙ্কের মতোই হবে। দেখি আমরা এখান থেকে দেখে ফেলি, দেখো। তাহলে 1কে আমরা এটা লিখলাম আর এটাকে সাইন 2 সাইন এ কজে লেখা যায়। তাহলে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, সো এখানে প্লাস মাইনাস বি হোল স্কোয়ার লিখতে হবে। তারপরে এখানে ওই যে রুট স্কোয়ার যখন উঠে যাবে, কারণ আমি কি
সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু, সাইন এক্স বাই টু মাইনাস কজ, তো দুইবারই কিন্তু সাইন এক্স বাই টুকে আমি পজিটিভ মনে করছি। বাট এখানে যে ফর্মুলা ছিল আমি তো চাইলে কজ এক্স বাই টুকেও আগে লিখতে পারতাম, তো সেক্ষেত্রে সাইন এক্স বাই টুতে একবার নেগেটিভ চলে আসতো। আচ্ছা, কিসের জন্য? রুট স্কোয়ার যখন আমরা তুলছি সোর সামনে একটা প্লাস মাইনাস দিব। ওকে, আচ্ছা। ও এখানে অবশ্য এইটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আগে লেখা হয়েছে যে কজ এক্সের ইন্টিগ্রেশন কি, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সব কি হাফ, তো হাফ দ্বারা ভাগ মানে কি টু দ্বারা গুণ, সেই টুটাই যে সামনে লেখা হয়েছে। এটা সাইন এক্স ইন্টিগ্রেশন কি, সাইন এক্স ইন্টিগ্রেশন কজ এক্স মাইনাস কজ এক্স, তো সেই মাইনাস দেওয়া না দেওয়া কী কথা, কারণ এখানে অলরেডি প্লাস মাইনাস আছে। আচ্ছা, তাহলে কজ এক্স আর এক্সের সব কি হাফ, তাহলে হাফ দ্বারা ভাগ তারপরে টু দ্বারা গুণ, টুটাকে আলাদা লেখা হয়েছে। ওকে, এটা উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, অনেক শর্টে লিখে ফেলি। এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ওয়ান মানে হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন টু এর ফর্মুলা হলো টু সাইনে কজে, টু সাইনে কজে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, সেই হোল স্কোয়ারের রুট কাটা যাবে, তাহলে আলটিমেটলি নিচে শুধুমাত্র সাইন এক্স কজ এক্স থাকবে, সাইন এক্স প্লাস কজ এক্স, তো ইন্টিগ্রেশন ওয়ান থাকে, আর ওয়ানের ইন্টিগ্রেশন কি এক্স, এক্স প্লাস সি, এরকম হবে। হ্যাঁ, এই যেটা নিচে ওয়ানকে ভাঙবো, সাইন টু এর সূত্র লিখবো টু সাইনে কজে, এটা এখানে কস টু এ, কস টু এর ফর্মুলা কি, কস টু এর ফর্মুলা হচ্ছে কি কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, কস টু এর ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, আর নিচে যে ওয়ান আছে ওয়ানকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন টু এর ফর্মুলা হলো টু সাইনে কজে, টু সাইনে কজে, এটা আর করতে চাচ্ছি না, এটাও দেখো পারার মতোই অঙ্ক। কস টু এর ফর্মুলা কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ানের সূত্র লিখলাম, এটারও সূত্র লিখলাম, তাহলে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও কি রুট স্কোয়ার যখন কাটবো আমরা বাইরে একটা প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস দিলে উপরে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সকে এ প্লাস বি এ মাইনাস বি বলা যায়, তো মাইনাসেরটা তো কাটা যায়, তাহলে প্লাসেরটা থাকবে। এবার কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, যখনই প্লাস মাইনাস কাটছি আমরা তখন রুট স্কোয়ারে যখন কাটবো বাইরে একটা প্লাস মাইনাস দিব, এটা এটাও আগের অঙ্কের মতোই, কেন এটাকে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স বলা যাবে, এটা সাইন টু এর ফর্মুলা হচ্ছে টু সাইনে কজে, টু সাইনে কজে, দেন এটার সাথে এটা কী হবে কাটাকাটি যাবে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা যাবে আর একটা থাকবে, একটা কাটাকে আরেকটা থাকবে, দেখি ওয়ান মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন টু এর ফর্মুলা হচ্ছে টু সাইনে কজে, টু সাইনে কজে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সাথে এখান থেকে এটা যদি আমি একটা কাটি, এখান থেকে এটা যখন একটা কাটবো তাহলে কজ এক্স মাইনাস সাইন এক্স একটা থাকবে, সেই কজ এক্স মাইনাস সাইন এক্স আর এই কজ এক্স প্লাস সাইন এক্স মিলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ারের ফর্মুলা হলো কস টু এ, কস টু এ, তাহলে কস টু এ এর ইন্টিগ্রেশন কি সাইন টু এ, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সব টু ছিল তাই টু দ্বারা ভাগ, এক্সের সব টু ছিল তাই টু দ্বারা ভাগ হবে, এটা এটা কী করবো সূত্র লিখবো আগে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই টু এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে হলো সাইন এক্স বাই টু, বি হলো কজ এক্স বাই টু প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। আচ্ছা, এটা মিলে কি ফর্মুলা সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু মানে হলো ওয়ান প্লাস টু সাইন এ কজ এ, ফর্মুলা হচ্ছে সাইন টু এ, টু এ টু ইন্টু এক্স বাই টু, তার মানে শুধু এক্স, শুধু এক্স, তো একের ইন্টিগ্রেশন তো এক্স প্লাস সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা সূত্র লিখে দিলেই হয়ে যাচ্ছে, এটা সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আগের অঙ্কের মতো,
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিব, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স এখানে 1 হবে, আর 2 সাইন এ কজে মানে কি সাইন 2a, 1 ইন্টিগ্রেশন এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, বাট এক্সের সব 2, তাই 2 দ্বারা ভাগ। আচ্ছা এইটা আচ্ছা এই টাইপের অঙ্ক দেখি, এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা, যে সাইন এ সাইন বি, আমি যদি এখানে একটা হাফ নেই, যখনই বাইরে একটা হাফ নিব ভিতরে একটা 2 নিতে পারবো, বাইরে যদি হাফ নেই ভিতরে একটা 2 নিতে পারবো। আচ্ছা 2 নিলেই হাফ আছে হাফ থাক, 2 সাইন এ সাইন বি, এখন 2 সাইন এ সাইন বি ফর্মুলা কি, এখন এই যে এই ফর্মুলা কিন্তু অনেক জটিল, সব 4টে করে ফর্মুলা প্রায় একই রকম মনে হয়, সো এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত থাকতে হবে। 2 সাইন এ সাইন বি হচ্ছে কজ এ মাইনাস বি, 5x থেকে 3x বিয়োগ এ মাইনাস বি, তার মানে 2x মাইনাস কজ এ প্লাস বি মানে 8x, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ওকে, এবার হাফ আছে হাফ থাক, কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 2 তাই 2 দ্বারা ভাগ, কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 8 তাই 8 দ্বারা ভাগ, এক্সের সহগ যে থাকবে তা দিয়ে ভাগ করতে হবে, এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই ইজি একটা অঙ্ক, এখানে হাফ নিলে আমি এখানে 2 নিতে পারবো, এই যে ত্রিকোণমিতি ফর্মুলা আমাকে জানতে হবে, জানলে আমি বলতে পারবো যে হ্যাঁ এখানে যদি 2 দেই তবে এটাকে ত্রিকোণমিতি ফর্মুলা ফেলতে পারবো, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা আছে, 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তারপরে ইন্টিগ্রেশন এক লাইনেই হয়ে যাচ্ছে। ওকে, এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আগের অঙ্ক, বাইরে একটা হাফ নিব ভিতরে একটা 2 নিব, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, এক্স্যাক্ট আগের ফর্মুলা, এই 2 সাইন এ সাইন বি ফর্মুলা দিলেই হয়ে যাবে। এটা এখানে একটা 2 দরকার, তাহলে এই 3টাকে বাইরে নিয়ে আসি, ডিভাইডেড বাই 2 লিখি, 3 বাইরে, যখনই বাইরে ডিভাইডেড বাই 2 লিখবো তাহলে ভিতরে 2 লিখতে পারবো, 2 সাইন 3x cos 4x dx। আচ্ছা 3/2, 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b ফর্মুলা কি, তাহলে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি কি 7x প্লাস সাইন এ মাইনাস বি, 2 সাইন এ cos b, এ মাইনাস বি দিলে কিন্তু মাইনাস এক্স হয়ে যাবে, 3x থেকে 4x বিয়োগ করলে মাইনাস এক্স। আচ্ছা তাহলে আমি আলটিমেটলি কী পাচ্ছি, 3/2 সাইন 7x, এটা কী হবে মাইনাস হবে না, হ্যাঁ মাইনাস হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা তো 3/2 সাইন এক্স ইন্টিগ্রেশন আমরা জানি, সাইন এক্স ইন্টিগ্রেশন আমরা জানি। ওকে, এবার তো পারবেই। এটা বাইরে একটা হাফ নিব ভিতরে একটা 2 নিব, 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b এর ফর্মুলা আমরা জানি, 2 সাইন এ যে এই মাত্র যেটা করলাম সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ওই ফর্মুলা দিলেই হয়ে যাবে, একই ম্যাথ। এখানে 5 বাইরে নিব, 5 বাইরে নিলে কী হবে, 5/2 হবে, 5/2 আর ভিতরে একটা 2 নিব, 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি ফর্মুলা কি, তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখন এই ফর্মুলা আসলে নিজেকেই করতে হবে, কিচ্ছু করার নেই, হ্যাঁ এটা বারবার ম্যাথ করে প্র্যাকটিস করতে হবে, আর ওই ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ হবে না, ম্যাথ করতে হবে, ম্যাথ করলে ফর্মুলা মনে থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে ম্যাথ করে শেষ করা যাবে না, যেভাবে ম্যাথ করে শেষ করা যাবে প্রসেস শিখতে হবে, যে হ্যাঁ এটা দেখলে এটা এরকম থাকলে এটা হবে, এরকম যত অঙ্ক হোক, শত শত অঙ্ক হলে ওই প্রসেসই হয়ে যাবে। এটা কি করব, বাইরে হাফ নিব। ওকে, এই লেকচারে লাস্ট ম্যাথ মেবি এটা, হ্যাঁ এটা লাস্ট ম্যাথ। আচ্ছা আমি বাইরে একটা হাফ নিই, এটাও যদিও একই অঙ্ক তাও করে দিচ্ছি আমি, ইন্টিগ্রেশন ভিতরে 2 লিখি, 2 সাইন px cos qx dx। ওকে, তাহলে হাফ আছে হাফ থাক, ইন্টিগ্রেশন 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b ফর্মুলা কি, সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, প্লাস সাইন a মাইনাস বি হলো px মাইনাস qx। আচ্ছা ইন্টিগ্রেশন dx। ওকে, 2 সাইন এ cos b, তাহলে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি লিখলাম,
এবার হাফ আছে, হাফ থাক। সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, কিন্তু এখানে এক্সের সহগ কে? এক্সের সহগ হচ্ছে পি প্লাস কিউ, তাই পি প্লাস কিউ দ্বারা ভাগ হবে। এখানে একই রকম সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, কিন্তু এক্সের সহগ হচ্ছে পি মাইনাস কিউ, তাই পি মাইনাস কিউ দ্বারা ভাগ করতে হবে, প্লাস সি। ওকে, এটাই অ্যান্সার, এক্সের সহগ দ্বারা ভাগ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে 10.1 আমি করলাম। 10.1-এ হচ্ছে মেইনলি সরাসরি সূত্র দিয়েই ম্যাথগুলো হয়। তো ইন্টিগ্রেশন অঙ্ক টাফ আছে, আস্তে 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 আমরা টাফ পাবো। তো আমি ইজি দিয়ে শুরু করলাম। এরকম আরও কিছু ম্যাথ থাকবে, লেকচার বেশ কিছু, একটার পর একটা লেকচার আসবে। তো আমার কথা হচ্ছে যে তোমরা যারা ম্যাথ শিখতে চাও প্রকৃতপক্ষে, তো তারা কোনোরকম শর্ট করে না এটুকু শিখলেই হয়ে যাবে, ওইটুকু শিখলেই হবে, ম্যাথ আসলে এভাবে হয় না। ম্যাথ ডিটেলস করারই বিষয়। এটা ছোট ছোট ব্যাপারগুলো, এই ছোট ছোট ম্যাথগুলো করে গেলে তখন আস্তে 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 না ওইটা কেন আসলো, কীভাবে আসলো, এটা তোমার জানা হবে। ঠিক আছে? ওকে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।